আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি ৫টি যে কাজটা করি আমার উইন্ডোতে চলে আসি আর আমার গাছগুলো দেখি। আমার খুবই ভালো লাগে এই জিনিসটা করতে। আর আমি গতকালকে বাজার করতে গিয়ে এই গাছগুলো নিয়ে আসছিলাম। বাট আজকে ভাবছিলাম গার্ডেনে যাব, সেটা হলো না। আর এখানে লেবুর বিচিগুলো হলো যারা লেবু যে কিনে নিয়ে আসছিলাম সেগুলো বিচি পালিয়েছি। গাছটা কিন্তু সেই বিচিগুলো থেকে হয়েছে। এটা জ্যাকসনের থেকে নিয়ে আসলাম, আমি ওয়ালে ফিক্স করলাম। দেন এখন সকালবেলা কিচেনে চলে আসলাম, চাটা বসিয়ে দিলাম এর মাঝে। আর আজকে গার্ডেনে যাওয়া হবে না, আমরা একটু ঘুরতে বের হবো। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলবো। তার মাঝে আমি দিক দিয়ে আয়না বাবার জন্য ডাল ভাজি করে নিলাম রুটির সাথে খাওয়ার জন্য। এটা একটা মশারির ডাল, আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব নেক্সট অন্য কোনো ব্লগে। আর আমি এখানে রুটি বানিয়ে নিলাম। পাশে আমার শাশুড়ি আমাকে হেল্প করতেছে, উনি রুটিগুলো সেঁকতেছে, যেহেতু তাড়াহুড়া তাড়াতাড়ি বের হয়ে যাব। এই যে ডাল ভাজাটা হয়ে গেছে আর এদিক দিয়ে রুটিগুলো সেঁকা হয়ে গেছে। এখন আমরা সকালের নাস্তাটা করে নেব, তারপর রেডি হব। আর এই যে ডাল ভাজাটা, এটা কিন্তু মশারির ডাল দিয়ে করা, বাট এটা একদম নরম হয়নি। এই যে দেখতেছেন একদম আস্তে আস্তে, আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। এখন আমি খাবো, আয়ানের বাবাও খেয়ে নিয়েছে, আয়ানকেও খাইয়ে দিলাম। সকালবেলা গরম গরম হাতে বানানো রুটি আর হলো যাই ডাল ভাজা দিয়ে খেতে খুবই মজা লাগে। এখন আমি বসে একটু আরাম করে এখন আমি নাস্তাটা করে নিচ্ছি, তারপরে রেডি হব। তো এই নাস্তাটা করতে না খুব মজা লাগে, আমারও খুব পছন্দ, আয়নার বাবারও অনেক পছন্দ এই রেসিপি। খাবার দাবার শেষ করে এখন আজকে আমরা যাচ্ছি পার্কে। কোন পার্কে যাব সেটা একটু পরে দেখাচ্ছি। বাট পার্কে যাওয়ার আগ দিয়ে এখন যেহেতু সামার, পার্কে যেতে আমরা সব কিছু নিয়ে যাই। তো এইগুলো কালকে বাজার করতে গিয়ে লিচুগুলো নিয়ে আসছি, দেখে মনে হচ্ছে যে একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে, এরকম একদম ডাটা সহ আছে। তো আমি এখান থেকে কিছু লিচু নেব আর অন্যান্য খাবার দাবারগুলো এখন রেডি করতেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। লিচুগুলো এত মিষ্টি ছিল। ফাইনালি তরমুজটা প্রায় 1 মাসের মতো হয়েছে, এখানেই পড়ে আছে, খাওয়ার মতো লোক পাই না। সো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, আজ 2 দিন থেকে অনেক সুন্দর হয় না রোদ। সো এখন আমরা পার্কে যাব, তাই এটাকে এখন কেটে আমি ফ্রিজে রাখবো, বিকেলে যাওয়ার সময় নিয়ে যাবো। এছাড়া এটা খাওয়ার কোনো লোকজন নেই বাসাতে। ও মাই গড, এটা যা অন্য পাশে থাকি রোদ ঢুকে যে গরম হয়ে আছে, এখন এটাকে ঠান্ডা পানি ছেড়ে দিয়ে রাখছি, কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে কাটবো। তরমুজ কাটা শেষ হয়ে এভাবে করে পিস করে নিচ্ছি, এখন এগুলোকে ফ্রিজে রাখবো। বক্সটা তো আটকে প্রবলেম হয়ে গেল। ফাইনালি বক্স আটকেছে, এখন এটা ফ্রিজে রাখতেছি ঠান্ডা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বাট মজার বিষয় হলো আয়নের বাবা অলওয়েজ বের হলে ফোন রেখেই চলে আসে বাসাতে। তো এখন আবার আমরা বাসার পিছন থেকে ঘুরে আবার আসছি, এখন বাসার সামনে বসে আছি, উনি গেছে ফোনের জন্য। সো ফানি বিষয়। আর এই যে আয়ান, আমরা এখন যাব আপুদেরকে নিব, তারপরে আমরা পার্কে যাব, আর খাবার দাবার তো নিয়েই নিলাম। এই তো। আর আমি একটা সিম্পল একটা সুতার একটা পার্স পরছি, তারপর একটা ব্ল্যাক কালারের একটা প্যান্ট পরছি। ফাইনালি আয়না বাবা আসলো আর আমরা এখন রান্নার নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। আর আজকে আমরা কোন পার্কে যাচ্ছি সেটাই তো বলতে ভুলে গেছি, আমরা আজকে যাচ্ছি অ্যাস্টোরিয়া পার্কে। বাইরের ওয়েদারটা তো দেখতেছেন যে সুন্দর। এখন আমরা আপুদেরকে নিব, দেন আমরা আজকে পার্কে গিয়ে ছোট্টখাটো যে পিকনিকগুলো করি সামার আসলে, আপনাদের সাথে আজকে একটা পিকনিকের কিছু অংশ শেয়ার করব। আর পার্কের পুরোটা পার্ক ঘুরে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে পার্কের পুরোটা পার্ক দেখাবো। আর এই যে আমাদের ফ্যামিলির সবাই উঠে পড়লো, আমরা এখন যাচ্ছি। এই যে আমরা চলে আসলাম, আর এটা হলো সম্পূর্ণ এটা ব্রিজের নিচে, এটা পার্কিং লট ছিল অস্ট্রেলিয়া পার্কে পার্কিং লট। আমরা এখানে এখন পার্কিং করব, তারপর আমাদের জিনিসপত্র নিয়ে আমরা পার্কের নিচে চলে আসছি। এটা হলো আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর বাবা গাড়ি থেকে আমি আর আয়ান
খাবার দাবার নিয়ে আসছি। আমরা এখন বসে পার্কে এনজয় করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এটা পুরোটাই পার্কিং লট। অ্যাস্টোরিয়া ব্রিজের পাশে আসছি আমরা। প্লেসটা অনেক সুন্দর। যে এর উপরে গাড়ির আওয়াজ। এখানে আইসক্রিমটা কই যে আমাদের আইসক্রিম মামা, আপনাদের সাথে দেখাবো আইসক্রিম মামা কীভাবে আইসক্রিম বিক্রি করে। বাট আমরা এখন প্লেস খুঁজতে হবে। এখানে বাচ্চারা স্কেটিং করে, ফটোশুট করতে আসছে। ও মাই গড, রাইডার রাইডার শুট করতে আসছে লোক। পুরো পার্কে মানুষ বারবিকিউ করে। ও মাই আপু তো জায়গায় তো নাই, তাড়াতাড়ি জায়গা লো, জায়গা থেকে তো ব্লক করে রাখছে। লোক সবাই ফ্যামিলি নিয়ে আসছে এখানে এনজয় করার জন্য, পিকনিক করতেছে। অনেক বাঙালি আছে। ব্রিজ আয়ান, বি কেয়ারফুল আয়ান। ওই যে ফিশিং করে। পুরো পার্কের ভিউটা দেখাচ্ছি। মানুষের অভাব দেখেন, মানে অভাব নাই। আমরা এখন জায়গা খুঁজতেছি। ওই পাশটাতে হোয়াট হ্যাপেন্ড, বসারই স্পেস নাই। সাথে ওদের সাথে ওদের ডগিও নিয়ে আসে। কত টাকা আমরা ছোট্টখাটো পিকনিক করার জন্য কত জিনিস নিয়েছি। আপনি দেখতেছি আমাদের so nice। কি সুন্দর পুরো পার্কে মানুষ আর মানুষ। আমরা সবাই এই যে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই, আমরা এখন বসে একটু খাবার দাবার খাবো। গুড মর্নিং। আমরা এখন মুড়ি বেড়াতেছি। সালাদ, তারপরে সোনাচুর, পুরপুরির সাথে এখন সোনাচুর দিবে। এদিকে হয়েছে ওয়াটারমেলন নিয়ে এসছি। এখন দিতেছে সোনাসুর মামা লেবু। সোনাসুর মামা বাসুনিয়াতে দিছে মুড়ি ডাল। মুড়িটা একটু আস্তে আস্তে ডালিস না, মুড়ি। না 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 দিছে কে। আর এই পরিবেশে আমরা এখন বসে জালমুড়ি খাবো। চিন্তা করতে পারছেন কি সুন্দর ওয়েদার, পাশে পানি, কি সুন্দর বাতাস। আয়ান খাইতেছে।
আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইতেছি। ওই জায়গা থেকে উপর থেকে এখন নিচের দিকে যাচ্ছি। ওইদিকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, অনেক কিছু আছে, সবটা এনে নেওয়া নিচ্ছি। এই সাইডে হলো মানুষ হাঁটার জায়গা আর বাইক রাইড করার জায়গা। ওই যে বড় ব্রিজ, ওটা হচ্ছে ট্রেন যাবে ব্রিজটা দিয়ে। এই দিক দিয়ে হলো বাচ্চারা বাস্কেটবল খেলে। কি সুন্দর ইয়েলো কালার ফ্লাওয়ার, আর পাশে দিয়ে ব্যাগস গুলো দেওয়া আছে। পরিবেশটা কি সুন্দর। লোক ওই যে শীত যেতেছে নদীতে। সামার আসলে সবাই মনে কি আনন্দ, অনেক এনজয় করে সবাই, সাথে ডগি এনজয় করে। বাচ্চাদের প্লেগ্রাউন্ড অনেক বড়। এই প্লেগ্রাউন্ডটা এটা হিলের উপরে। আর ওই যে আইসক্রিম মামা, ওইদিকে একটা হিল ছিল আর এদিকে মাঝখান থেকে এখানে ওয়াটার সুইমিং আছে। সো এদিকে আরেকটা হিল, এখানে সব বাঙালি এই পাশটাতে। এখন আমরা এখানে আসছি বসার জন্য। এটা হলো আমেরিকায় আইসক্রিম ট্রাক, বাট গাড়ি আসে। এটা আইসক্রিম আমার দোকান। চলো আমরা দেখে আসি একটু। এখানে আইসক্রিম নেওয়ার জন্য মানুষ লাইনে, লোকেদের সবাই লাইনে। নো নো মোর আইসক্রিম বিকজ ইউ খপ। সো আমি দেখাচ্ছি যে একটা হাঁস, এই যে আর একটা হাঁস। কি সুন্দর, কি সুন্দর লাগতেছে। আর আইসক্রিম নেওয়ার জন্য তো সেই বড় লাইন। এটা হলো আমেরিকা আইসক্রিম মামার স্টোর। এইভাবে আইসক্রিম নেয়, আইসক্রিম মামা আইসক্রিম বানাই দেয়। এখান থেকে পছন্দ করে করে আইসক্রিম নেওয়া যায়। আর হাঁস, ব্রিজ, এগুলো প্রাইভেট কিছু শিপ, আই মিন বোট আছে, তারাই চালায় এগুলো। হলো এটা হলো সুন্দর একটা ভিউ। যাচ্ছি সামনের দিকে। আয়ানা বাবা এখানে বসে আছে। এটা হচ্ছে ট্যুর বোট। এটা দিয়ে নদীর এ পাশ থেকে শেষ মাথা পর্যন্ত আবার ওই মাথা পর্যন্ত করে নিয়ে আসে। শহরের মাইয়ার বড় একটা শিপ। এখন আমরা আম বানানি খাবো। আমরা এখন আম বানানি খাবো। আম চলতেছে। স্বাদ লাগবে। এখন আমরা চলে যাচ্ছি। আর এখান থেকে আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম, সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।